নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই খবরটি ডোনাল্ড ট্রাম্পের গালে ভারতের একটি সপাটে চড় বলা চলে। ডোনাল্ড ট্রাম্প এখন তার সব ভুলভাল ডিসিশন নিয়ে নিজেই নিজের জালে ফেসে যাওয়ার জন্য ভারতকে দায়ী করছে এবং ভারতের উপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়ে ভারতের অর্থনীতিকে বরবাদ করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কিন্তু আমাদের পিএম মোদি ডোনাল্ড ট্রাম্পের এইসব পাগলামি এবং ভারতকে ডমিনেট করার সকল চেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো প্রকার উচ্চবাচ্য না করে ভারত নিঃশব্দে এমন ডিসিশন নিচ্ছে যা সত্যি ডোনাল্ড ট্রাম্পের গালে একটি সপাটে থাপ্পড় বলা চলে। কারণ ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলে যাচ্ছে যে সে ভারতকে বাধ্য করেছে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কেনা বন্ধ করতে, এবং ট্রাম্পের হুঁশিয়ারি এবং প্রবল চাপে ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কেনা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার রণনীতি এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 2 বছরে চীন ছাড়া অন্য কোনো দেশে যায়নি। সেখানে তাকে আমেরিকায় আলাস্কাতে মিটিংয়ে আসতে বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে আমেরিকা এবং রাশিয়া একে অপরের কট্টর শত্রু, এবং ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার একমাত্র রাষ্ট্রপতি যে কিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কাতে ডেকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করেছে। সেই জন্য ভারতের উপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছে তার ফলেই এসব সম্ভব হয়েছে। আর সেই জন্য ভারতের উপর ট্যারিফ চাপানোর যে সিদ্ধান্ত সে নিয়েছে তা একদম পারফেক্ট ডিসিশন। আর ডোনাল্ড ট্রাম্প যখন এইসব আবল তাবল প্রলাপ বকছে, তারই মাঝে এমন একটি খবর প্রকাশিত হয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো অবস্থা। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে খবরটিতে বলা হচ্ছে যে আগস্ট মাসে রাশিয়ার কাছ থেকে ভারতে প্রতিদিন তেল আমদানির পরিমাণ 20 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল আমদানি করছে রাশিয়ার কাছ থেকে ভারত, যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আর ইরাক এবং সমস্ত আরব দেশগুলির কাছ থেকে কাঁচা তেল আমদানির পরিমাণ অনেক কম করে দিয়েছে ভারত। আর এই ঘটনায় আমেরিকার মিডিয়া এজেন্সিগুলি মিথ্যাচার এক্সপোজ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন যাবৎ আমেরিকান মিডিয়া এজেন্সিগুলি যেমন ফক্স নিউজ, রয়টার্স, সিএনএন ডোনাল্ড ট্রাম্পের তারিফ করে প্রচার করছিল যে ডোনাল্ড ট্রাম্পের প্রবল চাপে ভারত আমেরিকার কাছে মাথা নোয়াতে বাধ্য করেছে, এবং ভারত আমেরিকাকে ভয় পেয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, এবং ভারতের রিফাইনারিগুলি রাশিয়ান কাঁচা তেল রিফাইন করা বন্ধ করে দিয়েছে, আরও কত কিছু। কিন্তু আমেরিকান মিডিয়া এজেন্সিগুলির এইসব মিথ্যাচার একেবারে শেষ হয়ে গেল এই খবরটি প্রকাশ হতেই। কিন্তু এইসব মিথ্যাচার এক্সপোজ হয়ে যাওয়ার পরও আমেরিকান মিডিয়াগুলি এখনও প্রবল চেষ্টা করে যাচ্ছে তাদের মিথ্যা প্রচারগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য। আর সেই জন্য এই মিডিয়া এজেন্সিগুলি এরকমও প্রচার করতে পারে যে ভারত রাশিয়ার কাছ থেকে এই কারণে এত বিপুল পরিমাণ তেল কিনছে, যাতে ডোনাল্ড ট্রাম্পের প্রবল চাপে পড়ে ভারত রাশিয়ার কাছ থেকে ভবিষ্যতে তেল কেনা বন্ধ হয়ে গেলে কোনো অসুবিধা যাতে না হয়, এবং সেই জমা করে রাখা রাশিয়ান তেল বিক্রি করে যাতে ভারত বিপুল পরিমাণ লাভ করতে পারে। কিন্তু এই ভাওতাবাজিও বেশি দিন টিকবে না, কারণ ইন্ডিয়ান অয়েলের মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে আমেরিকার বিপুল পরিমাণ ট্যারিফ চাপানো সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। আর ভারত সরকারের তরফ থেকে এরকম কোনো নির্দেশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি যে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া হবে। বরং ভারত আগামী দিনে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল আমদানি তো কমাবেই না, বরং দরকার পড়লে আরও বাড়িয়ে দেবে। আর ভারত আরও নতুন নতুন মার্কেটের খোঁজ করছে, কারণ ভারতে কাঁচা তেল রিফাইন হয়ে পেট্রোল, ডিজেল এবং আরও অন্যান্য যে পেট্রোলিয়ামজাত দ্রব্য তৈরি হয়, আর সেই সব পেট্রোলিয়ামজাত দ্রব্য ইউরোপিয়ান কান্ট্রিগুলিকে এক্সপোর্ট করে যে বিপুল পরিমাণ লাভ হয়, যেমন এইসব পেট্রোলিয়ামজাত দ্রব্য ইউরোপিয়ান কান্ট্রিগুলিকে এক্সপোর্ট করে ভারত 30 থেকে 40 বিলিয়ন ডলার লাভ করে। কিন্তু কালকে আমেরিকা চাপে পড়ে যদি ইউরোপিয়ান দেশগুলি ভারতের কাছ থেকে ওইসব পেট্রোলিয়ামজাত দ্রব্য কেনা বন্ধ করে দেয়, তাহলে সেই ঘাটতি পূরণ করতে ভারত সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পেট্রোলিয়ামজাত দ্রব্য এক্সপোর্ট করার জন্য। যেমন রিসেন্টলি চীন ভারতের কাছ থেকে ডিজেল ইম্পোর্ট করা শুরু করেছে, আর গত কয়েকদিন আগে সেই ডিজেলের একটি বিরাট বড় শিপমেন্ট চীনে পাঠানো হয়েছে, যার পরিমাণ হলো 7.5 লাখ ব্যারেল। আর শুধু তাই নয়, সারা পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশগুলিতে রিফাইন অয়েল এবং অন্যান্য পেট্রোলিয়ামজাত দ্রব্যের চাহিদা অনুযায়ী সাপ্লাই অনেক কম, যে কারণে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর সেই সব দেশগুলি ভারতের সঙ্গে যোগাযোগ করছে পেট্রোলিয়ামজাত দ্রব্য ইম্পোর্ট করার জন্য। আর তা ডোনাল্ড ট্রাম্পের জন্য কাটা গায়ে নুনের ছিটের মতো অবস্থা, কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ট্যারিফ বাড়িয়ে ভারতকে চাপে ফেলে রাশিয়ান কাঁচা তেলের ইম্পোর্ট বন্ধ করতে, কিন্তু ভারত ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক তার উল্টোটা করে চলেছে। তবে ট্রাম্প অবশ্য ভারতের এইসব অ্যাক্টিভিটিতে রাগে এমন সব প্রলাপ বকতে শুরু করবে যা তাকে আবারও সারা পৃথিবীতে হাসির খোরাক করে তুলবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।